ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল চ্যানেল প্রাইভেট আইডিয়াই। আমি ফিটার ইনস্ট্রাক্টর। আমাদের কাছে আইডিয়াই সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পাইপ ফিটিংস নিয়ে আলোচনা করব। পাইপ কত রকম টাইপের হয়, পাইপের কিছু অ্যাক্সেসরিজ, পাইপ ফিটিংস কিছু টুলস নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, পাইপ ফিটিংস এর জন্য কিন্তু সম্পূর্ণ এটা আলাদা ট্রেড, প্লাম্বার ট্রেড আছে, কিন্তু অ্যাজ এ ফিটার আমাদের সমস্ত বিষয়ে পারদর্শী হতে হয়। যেমন আমাদের পাইপ ফিটিং, ওয়েল্ডিং, রিমিং, ট্যাপিং, থ্রেডিং, এই সমস্ত কিছুতেই কিন্তু আমাদের পারদর্শী হতে হয়। তাহলে কিন্তু আমরা একজন গুড ফিটার হিসেবে পরিচিত হব। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো আমি দেখে নিই, বোর্ডে কিছু তথ্য লিখেছি তোমাদের জন্য। তো দেখে আমি পরপর প্রথমে কি লিখেছি সেগুলো আমি দেখে নিচ্ছি। তো প্রথমে আমি লিখেছি, দেখো, ইউজেস অফ পাইপস। পাইপ কোথায় কোথায় ইউজ করা হয় না? ডোমেস্টিক হট অ্যান্ড কোল্ড ওয়াটার সাপ্লাইজ। ডোমেস্টিক গৃহস্থালিতে গরম এবং ঠান্ডা ওয়াটারগুলো সেগুলো সাপ্লাই করা হয় পাইপ ফিটিংস সাহায্যে, পাইপের সাহায্যে। ওয়েস্ট ওয়াটার আউটলেটস, যে ওয়াটারগুলো আমাদের ওয়েস্টেজ হয় সেগুলো আউটলেটস হয়, মানে বেরিয়ে যায়। হাই প্রেসার স্টিম সাপ্লাই, হাইড্রোলিক অয়েল সাপ্লাই, লুব্রিকেটিং অয়েল সাপ্লাই, মানে লুব্রিকেটিং এর জন্য যে মেশিনে অয়েলগুলো সাপ্লাই করা হয় সেটা ওই পাইপের সাহায্যে কিন্তু সাপ্লাই করা হয়। এমনকি রেফ্রিজারেশন সিস্টেম, যেখানে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজেও কিন্তু আমাদের বিভিন্ন টাইপের পাইপ লাগানো থাকে। সেই রেফ্রিজারেশন সিস্টেমে কিন্তু আমাদের পাইপ আছে। ফুয়েল অয়েল সাপ্লাই, আমাদের জ্বালানির যে অয়েল, সেই অয়েলটাও কিন্তু আমার এই পাইপের সাহায্যে কিন্তু সাপ্লাই করা হয়। তাহলে বুঝতে পারছো পাইপ ফিটিংস এর কিন্তু মানে খুবই গুরুত্ব আছে। বিভিন্ন জায়গাতে, মানে সব জায়গাতেই কিন্তু আমাদের পাইপ কাজে লাগছে। বাড়িতে বলো, ইন্ডাস্ট্রিতে বলো, যে কোনো জায়গাতে কিন্তু আমাদের পাইপ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি দেখে নিই যে পাইপ ফিটিংস এর কিছু মেটেরিয়াল, কি কি মেটেরিয়াল পাইপ আমাদের তৈরি হয়। কি হচ্ছে, এক নম্বর আমি লিখেছি কি গ্যালভানাইজড আয়রন পাইপ, গ্যালভানাইজড আয়রন পাইপ, কাস্ট আয়রন পাইপ, কপার পাইপ, রাবার পাইপ, পিভিসি পাইপ, অ্যালুমিনিয়াম পাইপ, প্লাস্টিক পাইপ। এই এত রকম টাইপের কিন্তু আমাদের পাইপ ব্যবহার করা হয়। বিভিন্ন পারপাসে, বিভিন্ন জায়গায় এই পাইপগুলো কিন্তু কাজে লাগানো হয়ে থাকে। আর কি আছে, এবার দেখো পাইপ ফিটিংস এর জন্য আমাদের কিছু অ্যাক্সেসরিজ নিয়ে আমি পরে আলোচনা করছি। এখন দেখো পাইপ ফিটিংস এর জন্য কি কি টুল লাগে। কি কি টুল লাগে দেখে নিই। পাইপ রেঞ্জ, আর কি চেইন রেঞ্জ, পাইপ কাটার, পাইপ ভাইস, পাইপ ডাই, পাইপ বেন্ডিং মেশিন, পাইপ থ্রেডিং ট্যাপ। এই সমস্ত টুলগুলো কিন্তু আমার পাইপ ফিটিংস এর জন্য কাজে লাগে। যেমন পাইপ রেঞ্জ, চেইন রেঞ্জ, এগুলোকে কি করা হয়, এগুলোর সাহায্যে পাইপকে আমার ধরা হয়। পাইপ কাটার, পাইপকে কাটা হয় তার সাহায্যে পাইপকে। এবং পাইপকে যেটা হোল্ডিং করা হয়, সেই হোল্ডিং ডিভাইস হচ্ছে আমার পাইপ ভাইস। পাইপ ডাই, পাইপের মধ্যে থ্রেড কাটা হয়, এটা হলো পাইপ ডাই। পাইপ বেন্ডিং মেশিন, পাইপকে বেন্ডিং করা হয় যে মেশিনের সাহায্যে, এটা হলো পাইপ বেন্ডিং মেশিন। পাইপ থ্রেডিং ট্যাপ, পাইপে থ্রেড কাটা হচ্ছে সেখানে একটা ট্যাপ ব্যবহার করা হয়, সেটা হলো পাইপ থ্রেডিং ট্যাপ। এই সমস্ত গেল আমাদের পাইপ ফিটিংস টুলস। এরপর আমরা পাইপ ফিটিংস এর কিছু অ্যাক্সেসরিজ নিয়ে আমরা আলোচনা করব। তো বোর্ডে কিছু ছবি আঁকা আছে, দেখে নাও। পরপর আমি বলছি। প্রথমে হচ্ছে এলবো। এটা কোথায় কাজে লাগে না, যখন আমরা কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো পাইপকে বা দুটো পাইপকে যখন আমরা ফিটিংস করব, তখন এই এলবোটা আমাদের কাজে লাগে। 2 নম্বর হচ্ছে বেন্ড। এই বেন্ডটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া যে কোনো অ্যাঙ্গেলে আমরা পাইপকে ফিটিংস এর কাজে লাগাতে পারি বেন্ডকে। এটা হচ্ছে টি ব্রাঞ্চ। এই টি ব্রাঞ্চটা আমার কোথায় লাগে না, আমি 3টে ডাইরেকশনে আমি কিন্তু পাইপকে ফিটিংস এর কাজে লাগাতে পারি। আর 4 নম্বর হচ্ছে ক্রস অর ফোর ওয়ে। এটা দেখো দেখতে ক্রসের মতন, তাই এটা ক্রস বলা হয়েছে, অথবা ফোর ওয়ে বলা হয়। তো এটা আমরা 4টে ডাইরেকশনে পাইপকে আমরা ফিটিংস এর কাজে লাগাতে পারি। এবার হচ্ছে কাপলিং। এটার মধ্যে দেখো ইন্টারনাল থ্রেড আছে। তো আমরা দুটো পাইপকে ফিটিংস এর কাজে এই কাপলিংকে ব্যবহার করি। আর আছে এখানে আছে রিডিউসার। রিডিউসারে কি হয় না, আমাদের বিভিন্ন ডায়ামিটারের পাইপকে আমরা, ধরো এখানে ধরো মোটা ডায়া পাইপ বা এখানে ছোট ডায়া পাইপকে আমরা কিন্তু একসঙ্গে দুটো পাইপকে ফিটিংস এর কাজে এই রিডিউসারটাকে কাজে লাগানো হয়। আর এরপর আছে প্লাগ। যখন আমরা পাইপ ফিটিংসকে পাইপে আমরা বন্ধ করব পাইপটাকে, তখন সেটাকে আমার এই প্লাগটা দিয়ে কাজে লাগানো হয়ে থাকে। তাহলে এই গেল কিছু পাইপ ফিটিংস এর অ্যাক্সেসরিজ। আমি আগে আলোচনা করলাম যে পাইপ ফিটিংস কি কি টাইপের হয় আর কি কি মেটেরিয়ালস এর হয়, কোথায় কোথায় কাজে লাগানো হয়। পাইপ ফিটিংস এর কিছু টুল আর কিছু অ্যাক্সেসরিজ তোমাদের দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।